আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ونبينا ومولانا محمدا عبده ورسوله فقد قال الله تبارك وتعالى في كلام المجيد والفرقان الحميد بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا حبيبنا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد শুধু দিন দরদি ভাই আমার, আল্লাহ তাআলার দরবারে শত সহস্র শুকরিয়া বা কৃতজ্ঞতা, যিনি আজকের আমাদের অত্যন্ত দয়া পরবশত হয়ে কিছু কথা শোনা এবং তার প্রতি আমল করার জন্য একত্রিত করেছেন। সে মর্মে আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। আজকের একটা বিশেষ বার্তা দেওয়ার জন্য আমি আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি। বিশেষ করে দূরে কাছে দেশ এবং বিদেশ থেকে যে সমস্ত ভাই বোনেরা আমি অধম নালায়েক আমার ইউটিউব দেখুন, আমি সকলকে হার্দিক অভিনন্দন, ভালোবাসা ও শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের আমরা পীর মাশায়েখ মুরিদ সংক্রান্ত বিষয়ে কথা বলে থাকি। আমারই সমাজে, আমাদেরই স্বজাতি কিছু ভাইরা না বোঝার কারণে তারা আমাদেরকে অনেক ব্যঙ্গ, তুচ্ছ, তাচ্ছিল্য, অবজ্ঞা, ছোট কথাও তারা বলে থাকেন। আমরা দোয়া করি আল্লাহ তাদেরকে যেন হেদায়েত নসিব করেন। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। যারা জিকিরকে ব্যঙ্গ করেন, পীর মাশায়েখদেরকে ব্যঙ্গ করেন, আমি তাদেরকে অনুরোধ রাখব, কোরআন, হাদিস, ইজমা, কিয়াস, আল্লাহওয়ালা সংক্রান্ত বিষয়ে একটু চিন্তা ভাবনা রাখুন। আপনার অসুবিধার কারণ তাসাউফের বিদ্যা না থাকার জন্য, তরিকতের শিক্ষা না থাকার জন্য ওই জায়গাটা আপনার তালা দেওয়া আছে। ওই জায়গার তালাটা যেদিন খুলবে সেদিন আপনি বুঝতে পারবেন আমাদের কথার মর্যাদা কি, পীর মাশায়েখের গুরুত্ব কি, জিকির আজগার বলতে আল্লাহ কি বুঝিয়েছেন, নবী পাক কি বুঝিয়েছেন, সাহাবা তাবে তাবিনরা কি করেছেন, এটা বুঝে আসবে। দেখুন, কোরআন শরীফ আল্লাহ তাআলা জানিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াযাকিরিনাল্লাহা কাসীরান ওয়াযাকিরাত। তাহলে আল্লাহ বলছেন ওয়াযাকিরিনাল্লাহা কাসীরান ওয়াযাকিরাত। এই যে আল্লাহর অমিয় মাখা মধুর বাণী, সুন্দর একটা কোরআনুল হাকিমের আয়াত, আল্লাহ এখানে কি বলছেন যে অধিক পরিমাণে আল্লাহ স্মরণকারী এবং স্মরণকারিণীগণ এদের কথা বলা হয়েছে।
যারা আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করে, নারী পুরুষ নির্বিশেষে, যারা আমার মসজিদের দরবারে বায়াত হয়েছেন, আমরা যারা বায়াত হয়েছি, আমরা নারী পুরুষ নির্বিশেষে আমরা যারা বায়াত হয়েছি, এবং যারা অন্যান্য পীর মাশায়েখরাতে বায়াত হয়েছেন, সকলের উদ্দেশ্যে বলছি, আল্লাহর কাছে সব থেকে প্রিয় তারাই যারা আল্লাহর স্মরণে থাকে। কেননা সমস্ত এবাদত, আল্লাহ যে এবাদতগুলো আমাদের দিয়েছেন, যে এবাদতগুলো আমরা করি, সমস্ত এবাদতের প্রকৃত রূহ হলো আল্লাহর জিকির। আল্লাহর জিকির যারা করে তারা হলো আল্লাহ প্রেমিক, আর এবাদতের রূহ হলো জিকির। তাহলে এবাদতের রূহ যদি জিকির হয়, আর সেই জিকির সম্পর্কে আল্লাহ তাআলা সূরা আহজাবের ৩৫ নম্বর আয়াতে পরিষ্কারভাবে সেখানে বর্ণনা করেছেন। এই আয়াতের সপক্ষে আমরা হযরতে মুআজ ইবনে আনাস রাদিয়াল্লাহু তাআলা একটা হাদিস আপনাদের কাছে আলোকপাত করব, নিশ্চিত বুঝতে পারবেন। জনৈক একজন ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে জিজ্ঞাসা করছেন, প্রশ্ন করলেন যে আল্লাহ রাসূল, এই যে সমস্ত মুজাহিদিনরা আছে, এই মুজাহিদদের মধ্যে থেকে সবচেয়ে বেশি প্রতিদান বা সওয়াবের অধিকারী কোন ব্যক্তি? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার সম্মুখে যে মুহাজিরিনরা বসে আছে, এই মুহাজিরিনদের মধ্যে থেকে সবচেয়ে বেশি আল্লাহর কাছে সম্মানিত, আল্লাহর কাছে সব থেকে সওয়াবের হকদারি বেশি কোন ব্যক্তি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জনৈক ব্যক্তির প্রশ্নের উত্তরে বলছেন, যে ব্যক্তি বেশি আল্লাহর জিকির করে, বলুন সুবহানাল্লাহ। আল্লাহর জিকিরে যে নিমিত্ত থাকে, আল্লাহর জিকিরে যে রত থাকে, আল্লাহর স্মরণে যে ব্যক্তি নিজেকে বিলীন করতে পেরেছে, ওই ব্যক্তি আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি প্রিয়, এবং আল্লাহর তরফ থেকে সবচেয়ে বেশি প্রতিদান তিনিই পাবেন। এ উত্তর শুনে জনৈক ব্যক্তি আবার প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, যে সমস্ত ব্যক্তিরা রোজাদার, যারা নিয়মিত রোজা করেন, এই রোজাদারদের মধ্যে সর্বোচ্চ সওয়াবের অধিকারী কোন ব্যক্তি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয়বার সেই প্রশ্নের উত্তর ঠিক একইভাবেই দিলেন, যে ব্যক্তি আল্লাহর জিকিরে সবচেয়ে বেশি রত থাকে, যে ব্যক্তি আল্লাহর জিকির করে, সেই ব্যক্তি হলো সর্বাধিক মর্যাদা সম্পন্ন এবং আল্লাহর কাছে সবচেয়ে বেশি সওয়াবের অধিকারী। ব্যক্তিটি দুটো প্রশ্নের পরে পুনরায় তৃতীয় প্রশ্ন আবার করছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, যারা নামাজ, যাকাত, হজ, সদকা এই সমস্ত প্রভৃতি দান করেন, তো এরা কি আল্লাহর কাছে সর্বাধিক মর্যাদা সম্পন্ন নয়? এরা কি আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় বা সওয়াবের অধিকারী হবে না? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয়বার এই প্রশ্নের উত্তর আবার দিচ্ছেন, যে না, যারা আল্লাহর জিকিরে সর্বদা রত থাকে, আল্লাহর জিকিরে নিমিত্ত থাকে, আল্লাহর জিকিরে মগ্ন থাকে, তারাই হলো সব থেকে বেশি সওয়াবের অধিকারী এবং আল্লাহর কাছে প্রিয়পাত্র, প্রিয়ভাজন। শ্রদ্ধেয় ভাই সকল, আমার বলার উদ্দেশ্য, আমরা যারা জিকিরকে অবজ্ঞা করি, জিকিরকে মানতে চাই না, জিকির করি না, আমাদের রসনাকে, আমাদের চিন্তা ভাবনা, ভাব ধারণা অন্য জগতে দিয়ে রাখি, এটা মারাত্মক ভুল এবং অন্যায়। জিকির সংক্রান্ত বিষয়ে কোরআন হাদিস যা বলেছে সেটা আমাদের একান্ত মেনে নিতে হবে, এখানে দ্বিতীয় কিছু করার নেই। আমাদের উচিত হবে পবিত্র কোরআনুল হাকিমের সূরা আহজাবের এই আয়াতমালাকে লক্ষ্য রাখা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, মুআজ ইবনে আনাস রাদিয়াল্লাহু তাআলা হাদিসটাকে সামনে রাখা, সমস্ত পৃথিবীর ওলি আল্লাহ, গওস, কুতুব, পীর, মাশায়েখ, বুজুর্গানে দ্বীন যাদেরকে আল্লাহ পাঠিয়েছেন, আল্লাহ ওয়ালা যারা,
যারা প্রকৃত আল্লাহর প্রতিনিধি, তাদের পথমত আদর্শকে মেনে নেওয়া, তাহলে কিন্তু আমরা উপকৃত হব। আর এটাই হবে আমাদের আসল কাম্য। আল্লাহ আমাদের সকলকে এই জিকির কান্নিওয়ালাদের সান্নিধ্য এবং তাদের সহবত এখতিয়ার করে আমাদের ইহজগতে আল্লাহর স্মরণে থাকার সুযোগ বা তৌফিক এনায়েত দান করুন, আমিন। পরিশেষে একটা কথা বলি, আমি প্রায় সময় বলে থাকি, আজও বলবো, এটা আমার ডিউটি, এটা আমার কাজ। প্রত্যেকেই আমরা যে কোনো মসজিদের হাতে বায়াত হব, কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, 4টে তরিকার যে কোনো তরিকার মুর্শিদের হাতে আমরা বায়াত গ্রহণ করব। আর এই বায়াত অবস্থায় আমরা আমাদের কলবকে জিন্দা করে আমরা যেন আল্লাহর পথে পাড়ি দিতে পারি। আল্লাহ এটাও যেন আমাদের সকলের কবুল করেন। তবে একটা স্মরণীয় বিষয় হলো, বর্তমান যুগে সবচেয়ে বেশি মজাদার কথা এটা যে মুজাদ্দিদিয়া তরিকার ফায়েজ বরকত অত্যন্ত ব্যাপক থেকে ব্যাপকতর। যে তরিকার কথা বলা হয়েছে, 1 সেকেন্ড থেকে 40 দিনের মধ্যে আল্লাহ তাআলা তার কলবকে জারি করে দেন, যেটা আজকের দিনে খুব কম ও বিরল। যে যেখানে বায়াত হন সকলেই কিন্তু পীর মাশায়েখের কাছে গিয়ে বায়াত হন। 4টে তরিকা ছাড়াও বহু তরিকা আছে, তবে প্রসিদ্ধতম 4টে। এই তরিকার মাশায়েখদের কাছে বায়াত হয়ে আপনি বলবেন যে আমার কলবটা যেন জিন্দা হয়, হুজুর আমার কলবটা আপনি জিন্দা করে দিন। এটা পীর মাশায়েখের কর্তব্য। আল্লাহ এই পথে আমাদের সকলকে পরিচালিত করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।